শুক্রবার একদল বিজেপি সমর্থকেরা তাণ্ডব চালালেন কলকাতার রাজ্য প্রদেশ কংগ্রেসের দফতরে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টারে কালিমা লিপ্ত করার পাশাপাশি যেখানে যেখানে ভোট চুরির অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে সেই সম্পর্কিত ব্যানার ও পোস্টার বিজেপির এই সমর্থকেরা ছিঁড়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। দফতরের সামনে ছেঁড়া পোস্টার জ্বালিয়েও দেওয়া হয়। সেই সময় ভেতরে থাকা অল্প সংখ্যক কংগ্রেস কর্মীরা এর প্রতিবাদে এগিয়ে আসেন। তাদের সঙ্গে শুরু হয় এক প্রকার রীতিমতো মারামারির পরিস্থিতি। এই ঘটনায় রাকেশ সিং নামে বিজেপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর সেই ঘটনার পর থেকে প্রতিটি জেলা জুড়ে শুরু হয় বিক্ষোভ জাতীয় কংগ্রেসের। আজ ও বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ফারাক্কার জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা গর্জে উঠল। ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিল করে ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়ক হয়ে নিউ ফারাক্কা ট্রাফিক মোড়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ফারাক্কা পুলিশের পক্ষ থেকে পথ অবরোধে বাধা দেওয়ায় ট্রাফিক মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বকে ভোট চুরি সহ একাধিক বিষয় নিয়ে গর্জে ওঠে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি আব্দুর বাসির, রাজ্য যুব সহ সভাপতি আসিফ ইকবাল, হেদায়েতুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব ও কার্যকর্তারা। এই দুষ্কৃতিকারীরা গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বাতাবরণকে নষ্ট করে দিতে চায়। এই সত্য ঘটনা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চাকরি, কৃষি সমস্ত চুরি করে এখন এসছে ভোট চুরি। বিগত 24 সালে প্রধানমন্ত্রী হয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী ভোট চুরি করে। ভাবতে অবাক লাগে যেসব জায়গায় আমাদের এমপিরা হেরেছেন 500, 700, 300, 1000, 1200 ভোটে, সেসব জায়গায় কারচুপি। নেতা যারা শীর্ষ পদে বসে আছে, যিনি স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি যখন পার্লামেন্টে বসে রাহুল গান্ধী মায়ের নামে কুৎসা করেছিলেন তখন তার মনে ছিল না। কংগ্রেস যদি চাইতো তখন যদি প্রতিক্রিয়া করতো তাহলে ভারতবর্ষে বিজেপির একটাও শাখা সংগঠনের কোন রকমের অফিস থাকতো না, তখনই ভাঙচুর করা হতো। কিন্তু জাতীয় কংগ্রেস গান্ধীবাদী দল, আমরা হিংসায় বিশ্বাস করি না। আমাদের মনে হয়েছে এর প্রতিবাদ করা উচিত, তবে প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে হবে এবং সেটাই প্রতিবাদ সভা হচ্ছে। গতকাল যে ঘটে যাওয়া বিধান ভবনে যে ঘটনা ঘটেছে বিজেপির গুন্ডা বাহিনী, এই রাকেশ সিং নামক এক ব্যক্তির নেতৃত্বে, তারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল করে 2-4টা আমাদের দলের উদ্দেশ্যে যোগ্যটা কথা বললাম। সে একটা বার্তা কি যে আমাদের এই বিধান ভবনটা কংগ্রেসের পরিচয়, কংগ্রেসের ঐতিহ্য। পশ্চিমবাংলায় জানে বিধান ভবন মানে কংগ্রেসের একটা অফিস, বহুদিনের অফিস। সেই অফিসের যে সৌন্দর্য গারিমা, সেটাকে কালিমালিপ্ত করার জন্য এই ঘটনা করেছিল এই বিজেপি নামক দল। তার নেতৃত্ব দিয়েছিলেন রাকেশ সিং। সেই রাকেশ সিংয়ের আমরা গ্রেপ্তারিও দাবি ছিল তার সাথে সাথে। এবং আমরা চাই যে এই দেশের যে আইন, এই আইন ব্যবস্থার আমরা সম্মান জানাই এবং আশা রাখছি যে এই আইন যেন সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়। যদি সঠিকভাবে ইমপ্লিমেন্ট না হয় তাহলে এরপরে আমি বড় বৃহত্তর আন্দোলনে আমরা জাতীয় দল যেতে বাধ্য থাকবো। দরকার হলে আমরা পথ অবরোধ করে দেবো, এনেই জাম করে দেবো। এটাই আমরা প্ল্যান পরিকল্পনা রেখেছি সামনের দিনে। এই যে রাহুল গান্ধী ভোট চোর, গদ্দি চোর, এই কথার উপরে অন ম্যান অন ভোট, এই কথাগুলোর উপরে যে বিহারে যে জনজাগরণ দেখা দিয়েছে রাহুল গান্ধীর যাত্রার ফলে, সেখানে বিজেপি দল পুরো আতঙ্ক। বিজেপি এখন পাগলের প্রলাদ বকছে। বিজেপি পুরো আলটিমেটাম পেয়ে গেছে যে না, আমাদের দ্বারাই আর এই থাকা যাবে না। গণতন্ত্র পদ্ধতি ইমপ্লিমেন্ট হতে গেলেই উনি নিশ্চয়ই পরাজিত হবেন। জনগণ ওনাকে সমর্থন করেনি, পুরো ভোট চুরি করেই উনি গদিতে হয়েছেন, চুরি করে হয়েছেন। এই চুরি অনৈতিক চুরি, তাই তার ওনার প্রধানমন্ত্রীতে থাকা এটাও একটা অনৈতিক। আমার নাম হচ্ছে আব্দুল বাসির, ফারাক্কা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট।